নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে 21শে মে 2024 অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার আমাদের সারাটা দিন 12 রাশি কেমন যাবে সেটাই আলোচনার বিষয়বস্তু। অলরেডি আপনাদের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ আপনারা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটাও পাঠাচ্ছেন। নানা রকম প্রোগ্রামই দিচ্ছিও, আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। এবং আমি আপনাদের বলি যে প্রোগ্রামটা আরও লোকের কাছে শেয়ার করুন, কেন এই দৈনন্দিন রাশিফল বলুন, সাপ্তাহিক রাশিফল বলুন, আমি আরও সকলের কাছে পৌঁছে দিতে চাই যে সকলে যেন তাদের চলার পথে আমাকে সাথে নিয়ে বা আমার প্রোগ্রামটা সাথে নিয়ে চলতে বা আমার থেকে উপকার পান। আমি এটাই চাই, কারণ আমাদের প্রফেশনটা হচ্ছে সেবামূলক প্রফেশন। অবশ্যই তার জন্য আমি রেমুনারেশন নিই, কিন্তু খুব যৎসামান্য নিই। কিন্তু এই রাশিফল দেওয়ার জন্য কোনো আমি এটা টোটালি ফ্রি অফ কস্ট। আপনারা তো অলরেডি সকলেই জানেন ব্যাপারগুলো, যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যে প্রোগ্রামে, ফেসবুকে যে প্রোগ্রাম দিতে গেলে এগুলো টোটালটাই কিন্তু ফ্রি অফ কস্টই সার্ভিস। যাই হোক, আলোচনাটা করার আগে এই জন্যই কথাটা বললাম। আর আমাদের নতুন চ্যানেলটা অলরেডি আপনারা জানেন, দিগদর্শন মন্ত্র, সেখানে নানা রকম প্রোগ্রাম দিচ্ছি। ভালো লাগবে আপনাদের অবশ্যই, আর যত পারবেন লোকেকে শেয়ার করবেন, একটাই আপনার কাছে আমাদের রিকোয়েস্ট। আমার চলে আসি জোডিয়াক সাইনের প্রথম সাইন মেষ রাশি। মেষ রাশিকে আজকে বলবো অবশ্যই মানসিক স্থিরতা আনুন, কাজের মধ্যে কনসেন্ট্রেট করুন, মনোনিবেশ করুন এবং নিজের রাগ এবং জেদ এটাকে কন্ট্রোল রাখুন। ঠিকমতো খাওয়া দাওয়া করুন, পর্যাপ্ত ঘুমান এবং কাজ কি করবেন তার মধ্যে নিজেকে ইনভলভ রাখুন। আজকে অবশ্যই আর্থিক রেটের কোনো গুড নিউজ পেতে পারেন, কোথা থেকে কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন, কোনো বন্ধুর সাথে আজকে কোনো ঘুরতে যেতে বন্ধুর সাথে সময় কাটাতে পারেন, কোনো বন্ধু আপনার বাড়িতে আসতে বা আপনি হয়তো বন্ধুর বাড়িতে যেতে পারেন। এবং আজকে কোনো কারণে আপনি হয়তো অনেকটাই কোনো কাজে এতটাই ইনভলভ থাকবেন যে শারীরিক অর্থাৎ এবং মানসিক ভীষণ লাস্টের দিকে ভীষণ পরিশ্রান্ত লাগবে। এবং আজ এই বিবাহিত জীবনটা আপনাকে অনেক কিছু সুযোগ এনে দেবে। কি করবেন আজকে? অবশ্যই যদি পারেন স্নানের জলে অবশ্যই এলাচের গুঁড়ো মিশিয়ে স্নান করুন এবং আজকে পারলে নিরামিষ আহার করবেন এবং সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করবেন। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশি আজকে অবশ্যই লোকের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় রেখে চলবেন এবং আজকে লোকের যথেষ্ট আপনি প্রশংসিত হবেন। নতুন কোনো চুক্তি হতে পারে এবং সেখান দিয়ে যথেষ্ট আজকে অনাকাঙ্ক্ষিত ফল লাভ করবেন, মানে আশা করেনি এমন ফল লাভ করবেন। আর্থিক বিনিয়োগ আজকে বুঝে শুনে করবেন, কোনো যে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কিন্তু আজকে কোনো চুক্তিটা হবে সেখানে কিন্তু কোনো আর্থিক ডিলিংস করার আগে একটু দেখে শুনে করবেন। এবং কারোর মিষ্টি কথায় আজকে আপনি কিন্তু কোনো মিষ্টি কথায় আপনি আবার দুর্বল হয়ে পড়বেন, তাহলে কিন্তু ক্ষতি হবে। এবং আজকে আপনি কাজের জায়গায় যথেষ্ট মানসিক শান্তি পাবেন, কর্মের জায়গায় লোকে আপনার যথেষ্ট প্রশংসিত করবে। ছোটোখাটো আজকে কোথাও ট্যুরে যেতে পারেন বা কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে। আজকে কোনো অজানা শত্রু ভয়ে আপনি থাকবেন এবং যেটা আপনাকে খুব চাপে রাখবে। আপনি বিবাহিত হন, আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সুখ দেবে। কি করবেন আজকে? কাজে বেরানোর আগে অবশ্যই নিজের দুয়ারে, মানে একদম মেন এন্ট্রান্সের মুখে অবশ্যই একটু জল ঢেলে নিয়ে তারপরে কাজে বেরোন। আপনি ফেলুন, আপনার ফ্যামিলির লোকেরাই ফেলুন, সেটা পিছন ফিরে আর দেখবেন না। কাজে বেরানোর আগে এই কাজটা করবেন এবং মুখে অবশ্যই যদি পারেন একটু লবঙ্গ দিয়ে বেরাবেন, মুখে লবঙ্গ নিয়ে বেরাবেন, যে কোনো কাজে আজকে সাকসেস পাবেন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশিকে বলবো অবশ্যই মনটা অস্থিরতাটা কাটিয়ে উঠুন, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, নিজের মনের যে রাগ জেদটা অবশ্যই কন্ট্রোল রাখুন এবং নিজের গোপন কথা সবাই কাছে শেয়ার করবেন না। আজ অর্থ উপার্জনের কোনো নতুন কোনো সুযোগ আসতে পারে এবং সেখান থেকে আপনি যথেষ্ট নতুন কোনো যোগাযোগ হবে এবং আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে। সে আপনার সাথে যে যথেষ্ট বন্ধুর মতো ব্যবহার করবে, তার সাথে আপনার গোপন কথা শেয়ার করতে পারেন এবং তার সাথে যথেষ্ট বুদ্ধি নিতে পারেন। প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আজকে আপনি হয়তো একসাথে কোথাও সময় কাটাতে পারেন আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার সাথে। দিনটা অবশ্যই আপনার জন্য যথেষ্ট ফেভারেবল আছে। অবশ্যই কি করবেন আজকে? হনুমানজিকে পুজো দিন। আজকে হনুমানজির পুজো দিন। কি দিয়ে দেবেন? অবশ্যই যদি পারেন প্যারা দিয়ে দেবেন। ক্ষীরের প্যারা দিয়ে হনুমানজির পুজো দিতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে।
চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি আজ শরীর স্বাস্থ্য থেকে যে প্রবলেম ছিল সেখান থেকে অনেকটা যে রিলিফ পাবেন, মনটার মধ্যে অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন। আজকে কোথাও ইনভেস্ট করার আগে 5বার ভেবে করবেন, কারণ ভুল ইনভেস্টে লস হয়ে যেতে পারে। কোনো কারণে বন্ধু বান্ধবের সময় কাটাতে পারেন। আজকে আপনি একটাই রিকোয়েস্ট কর্কট রাশির লোকেদের, কোনো কারণে আপনার এই অযাচিত কোনো কথা বা মুখের ভাষার জন্য সুসম্পর্ক নষ্ট হতে সেই জায়গাটা কন্ট্রোলে রাখবেন। আজকে কারোর ক্ষেত্রে আজকে নতুন এক দর্শনে প্রেমে পড়তে পারেন আজকে, অর্থাৎ প্রেমে পড়ার দিন আজকে, বা পুরনো প্রেমটা আজকে গাঢ় হতে পারে। বিয়ের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি অবিবাহিত হন, আর যে কোনো বিয়ের কোনো ফাইনাল কথা বা বিয়ের জন্য কোনো কথাবার্তা আলোচনা করলে আজকে সাকসেস পাবেন। কি করবেন আজকে? অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করুন। দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ ফুল বা ধুতরা ফুল দিয়ে পুজো দিতে পারলে যথেষ্ট ভালো হবে। চলে আসে সিংহ রাশি। সিংহ রাশিকে বলবো অবশ্যই বুদ্ধি দিয়ে, বোধ শক্তি দিয়ে যে কোনো কাজকে পরিচালনা করবেন, ইমোশনাল হবেন না, এবং সামনের দিনটা যথেষ্ট ভালো আসছে। ধৈর্য বজায় রাখুন, কনসেন্ট্রেট করুন কাজে, সেখান থেকে আপনি সাকসেস পাবেন। এবং বিশেষ কোনো লোকের দ্বারা আপনি উপকৃত হবেন, বিশেষ কোনো লোকের দ্বারা আপনি উপকৃত হবেন। মনটা আস্তে আস্তে অনেকটাই ঠিক হবে, শরীর স্বাস্থ্য আস্তে আস্তে অনেকটাই রিকভারি করতে পারেন। যে প্রবলেমের মধ্যে ভুগছিলেন, মানসিক অস্থিরতা অনেকটাই কমবে। এবং ফ্যামিলির লোকেদের কোনো ব্যবহারে আপনি একটু রাগান্বিত হবেন, এবং আপনি ওদের রাগটা প্রকাশ করে দেবেন। কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনি রাগ কন্ট্রোলে করে বোঝার চেষ্টা করুন সেটা কতদূর কি হচ্ছে। প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, এবং কাউকে আজ সুযোগ দেবেন না কোনো কিছু বলার। যদি সেরকম সুযোগ হয় অবশ্যই আপনি নিজে উপযোগে কথা বলে সেটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি অতীতে কোনো ধার দেনা করে থাকেন সেটা আস্তে আস্তে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, নাহলে যেটা আপনার জন্য আপনার লাইফের ক্ষেত্রে, আপনার ভাগ্যের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। আজকে আপনার বিবাহিত লাইফটা অনেকটাই আপনার জন্য সুন্দর মুহূর্ত নিয়ে আসবে। অবশ্যই কি করবেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা 108 বার চ্যান্ট করবেন, এবং সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করুন। সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করুন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি আজ অবশ্যই বলবো মেজাজটা কন্ট্রোলে রাখুন। কোনো কারণে কোনো লোক আপনার কাছে মেজাজটা বিগড়ে দিতে পারে, এবং মুখের ভাষা যে খারাপ হতে পারে, চেষ্টা করুন সেগুলোকে কন্ট্রোলে রাখতে। কোনো কারণে যে সমস্যার সম্মুখীন হতে, কোনো বাস্তব সমস্যার সম্মুখীন হতে পারেন। স্কিনের প্রবলেম, অ্যালার্জি, এরকম ধরনের প্রবলেম হতে পারে। ব্যবসায় কোনো আর্থিক লাভ হবে আজ, এবং অর্থ প্রবলেমটা অনেকটা মিটিয়ে উঠতে পারবেন, ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। কোনো জায়গাতে অর্থ আসার কোনো গুড নিউজ পেতে পারেন। ফ্যামিলি লোকেদের সাথে আর্থিক রিলেটেড কোনো লেনদেন হতে পারে ফ্যামিলি লোকেদের সাথে, এবং তাদের সাথে কোনো আর্থিক রিলেটেড কারণ ব্যাপারে কোনো ডিসকাশন বা কোনো সাজেশন নিতে পারেন আপনি। অবশ্যই আজ কোনো ছোটোখাটো এন্টারটেনমেন্ট মুহূর্ত কাটাতে পারেন, কোনো অনুষ্ঠানে, কোনো পার্টিতে এবং যেতে পারেন। এবং আজকে অবশ্যই একটু মুডটাকে ফ্রেশ রাখবেন। কোনো বিশেষ কোনো লোক আজ আপনি হিতাকাঙ্ক্ষী বন্ধুর মতো আপনার পাশে এসে দাঁড়াবে। আজকে কী করবেন, অবশ্যই জলে কালো তিল মিশিয়ে স্নান করুন, আপনার নেগেটিভিটির অনেকটাই কেটে যাবে। তুলা রাশি। তুলা রাশিকে বলবো আজ কোনো বিতর্কে জড়াবেন না, মেজাজটা কন্ট্রোলে রাখুন। আর্থিকভাবে আজ অনেক দিক দিয়ে সাপোর্ট পাবেন, কোনো পুরনো অর্থ পেতে পারেন, এবং আজকে অর্থ উপার্জনের দিনটা যথেষ্ট ভালো হবে। আজকে কী করবেন, আপনার ঘরের পরিবেশ যথেষ্ট সাপোর্ট পাবেন, এবং আপনার ভালোবাসার মানুষটা আজ যথেষ্ট আপনার সাথে গুড বিহেভ করে, আপনিও চেষ্টা তার সাথে ভালো ব্যবহার করতে। ধৈর্য হারাবেন না, যে কোনো অসুবিধার সম্মুখীন অবশ্যই নিজের প্রতি কনসেন্ট্রেট করুন, আর মুখের ভাষা কন্ট্রোল রাখুন। মাঝে মাঝে আপনি তুলা রাশির ভীষণ ইরিটেটেড হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, তার জন্য আপনার সুসম্পর্ক নিজের আত্মীয়স্বজনের সাথে, ফ্যামিলি লোকের সাথে সুসম্পর্ক নষ্ট হচ্ছে, ফ্যামিলি লোকের সাথে ভীষণ ব্যাড বিহেভ হয়ে যাচ্ছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল রাখতে অবশ্যই কী করুন, অবশ্যই স্নানের জলে আজ গোলাপ জল মিশিয়ে স্নান করুন। গোলাপ জল মিশিয়ে স্নান করুন, যেটা আপনার জন্য যথেষ্ট ফেভারেবল হবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিকে বলবো অবশ্যই স্বার্থপর ব্যবহারটাকে নিজেকে কন্ট্রোল করুন। মাঝে মাঝে এতটাই আপনি স্বার্থপর হয়েছে, সরি টু সে, খারাপভাবে নেবেন না, যেটা আপনার নিজের আপনজনের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করে ফেলছেন, এবং তার জন্য লোককে আপনি না বুঝেই হয়তো হার্ট করে ফেলছেন। আর্থিক জায়গাটা অনেকটাই সবল হবে, কোনো জায়গাতে অর্থ পেতে পারেন, অর্থ রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। আজকে কোনো ব্যয় হতে পারে, ব্যয়টা কন্ট্রোলে রাখুন, এবং আজকে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে একটু এড়িয়ে চলুন। এবং আজকে আপনার চলার পথে হয়তো কোনো অবস্ট্রাকশন, সেটাকে অ্যাভয়েড করে এগোলে আপনি সেখানে সাকসেস পাবেন। আজকে কি করবেন, আজকে আপনার লাইফ পার্টনারের কোনো বিহেভিয়ারে আপনি মানসিক আঘাত বা মানসিক কষ্ট পেতে পারেন, বা আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। অবশ্যই কি করবেন,
আপনার ডান হাতে, আপনি পুরুষ মানে ডান হাতে মিডিল ফিঙ্গারে, আর মহিলা হলে বাঁ হাতের মিডিল ফিঙ্গারে অবশ্যই লোহার কোনো আংটি পরুন। লোহার আংটি পরুন, সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। চলে আসি আপনার ধনুরাশি। ধনুরাশিকে বলবো অবশ্যই শরীর স্বাস্থ্য ব্যাপারে সচেতন হন, আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে। ভালো মন্দ যাই হোক না কেন, আপনি কাজে ঢোকার চেষ্টা, যদি কোনো কাজের অফার আসে, কাজে বেশি বাদ বিচার নয়, কাজে ঢুকুন, তাহলে আপনার ভাগ্যের চাটা অনেকটাই ঘুরবে। আপনি যদি কোনো শেয়ার মার্কেট এরকম কোনো কর্মে জড়িত থাকেন, অবশ্যই আজকে নিজেকে খুব বুঝে শুনে কন্ট্রোল রেখে ইনভেস্ট করে, নাহলে কিন্তু অর্থ লস হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি দেখা যাচ্ছে এবং কোনো গুড নিউজ, আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন। আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তিদের আপনি আপনি কোনো চাপে পড়তে, কোনো ক্ষতির সম্ভাবনা হতে পারে তার দ্বারা, অবশ্যই সেগুলোকে একটু চোখ কান খুলে চলতে হবে। আজকে আপনার লাইফ পার্টনার আপনার কোনো সারপ্রাইজ গিফট বা সারপ্রাইজ কোনো নিউজ দিতে পারে, যেটা আপনি খুব ঘাবড়ে যাবেন। কি করবেন, অবশ্যই আজকে কোনো গরিব দুঃখীকে কিছু দান করার চেষ্টা করুন। গরিব দুঃখীকে কিছু দান করার চেষ্টা করুন, সে আপনি যে ধর্মের লোক হন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মকর রাশি। মকর রাশিকে বলবো অবশ্যই আপনার শরীর এবং শরীর স্বাস্থ্য ভালো রাখুন এবং কাজে মন দিন। আপনি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে আপনাকে একটু টেনশন হতে পারে এবং তার জন্য কোনো ডাক্তারি হসপিটাল যেতে হতে পারে। অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে আজকে, এবং ব্যবসা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার যে সন্তান থেকে দেয় তাদের সাথে যথেষ্ট সময় কাটান এবং তাদেরকে একটু দেখুন তারা পড়াশোনা ঠিকমতো করছে কিনা, এবং বা তারা যদি কোনো চাকরির চেষ্টা, তাদের চাকরির জন্য আপনাকে একটু যদি সুযোগ থাকে, আপনি যদি বলে দেওয়াতে তাই করলে তার পক্ষে ভালো হবে। আপনি আপনার যে বাবা মা থেকে অবশ্যই বাবা মার হেল্প নিন এবং আশীর্বাদ নিন, আপনার যে কোনো কাজে সাকসেস পাবেন। এবং আপনি অবিবাহিত না, যে বিয়ের জন্য আপনি কথাবার্তা ফাইনাল করতে পারেন, সেখানে আপনি আজকে সাকসেস পাবেন। অবশ্যই কি করবেন, আজকে বেশি ডিপ রঙের কোনো কালার ইউজ করবেন না, এবং অবশ্যই হালকা খাবার দাবার মেনটেন করুন, যেটা আপনার জন্য অনেকাংশেই ভালো হবে। চলে আসি কুম্ভ রাশি। অবশ্যই আজকে কোনো হঠাৎ কোনো আকস্মিক কোনো ঘটনার সম্মুখে বা আকস্মিক কোনো খবর আপনি পেতে পারেন, যেটা আপনি অনেকটাই ঘাবড়ে যাবেন, এটা সাবধান। কুম্ভ রাশি লোকেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে অবশ্যই ব্যায়াম করুন। আর্থিকভাবে আজকে লাভবান হতে পারেন, কোনো সুযোগ আসতে পারে। আপনি যদি সন্তান থেকে থাকে, সন্তানের সাথে আপনার কোনো মিসবিহেভ হতে জানে, সন্তানের বিহেভিয়ারে বা আপনার বিহেভিয়ারে সন্তান কষ্ট পাবে। এবং আজকে আপনার লাইফ পার্টনার যে একটা সুন্দর একটা দিন উপহার দেবে, যে আপনি বিবাহিত হয়ে থাকেন বা আপনি প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন, অবশ্যই সেই জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অবশ্যই কি করবেন, আজকে কোনো গির্জা বা মন্দির বা মসজিদে গিয়ে তাদের যে সামনে যে উঠোনটা, সেখানটা ঝাঁটা এবং জল দিয়ে বা এবং ফিনাইল দিয়ে ধুয়ে দিন, আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে, নেগেটিভিটিটা কেটে যাবে। চলে আসি মীন রাশি। মীন রাশি আজ অবশ্যই আপনি বিষণ্ণতাটা কাটিয়ে উঠুন এবং নিজের মধ্যে বেশ উৎফুল্ল ভাবটা রাখুন, এবং আপনি আজকে অর্থের কোনো গুড নিউজ বা অর্থ হাতে আসতে পারে। যে চাপের মধ্যে ছিলেন, মানসিক চাপটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আজকে একটা বিশেষ কোনো মুহূর্তে আপনার জীবনে আসবে এবং আত্মীয়দের সাথে সময় কাটাতে পারেন। আজকে কারোর সাথে প্রেমে পড়তে পারেন বা প্রেমটা যথেষ্ট ডিপ হবে। আজকে কোনো কারণে আপনার বিবাহিত লাইফটা যথেষ্ট সেরা দিন মনে হবে। কি করবেন, অবশ্যই আজকে কাজে বেন, আপনার বাড়িতে কোনো ছোট মেম্বার থাকে তার হাতে কিছু খাবারের জিনিস বা কোনো চকলেট দিন। আপনার বাড়িতে ছোট যে সবচেয়ে স্মল মেম্বার আছে, সে ছেলে হোক মেয়ে হোক, তাদের একটু চকলেট তুলে দিন বা খাবারের কোনো মিষ্টি তুলে দিন। অবশ্যই কাজে বেরানোর আগে যে কোনো আটকে থাকা কাজ আপনি সাকসেস পাবেন এবং যথেষ্ট আপনি উপকার হবে। যেগুলো ওভারঅল ডিসকাশন কিন্তু করছি, ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার যে দিগদর্শন মন্তব্য যে চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি মনে হয় যোগাযোগ, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, অবশ্যই তারা আপনার হাতটা দেখিয়ে, আপনার ফেসটা রিড করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জেনে নিতে পারবেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।